জমি মালিকরা দখল করে নিচ্ছে সরকারি ওয়েস্টল্যান্ডে থাকা খেলার মাঠ। প্রতিবাদে সিউড়ি সাঁইথিয়া রোড অবরোধ করলেন সাঁইথিয়া থানা এলাকার রঙ্গাইপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রঙ্গাইপুর গ্রামে একটি খেলার মাঠ রয়েছে, সেটি সরকারি ওয়েস্টল্যান্ড, কিন্তু সেই জমি দখল করে নিচ্ছে আশেপাশের জমির মালিকরা। প্রত্যেক বছরই কিছুটা করে জমি বাড়িয়ে নেওয়ার অভিযোগ, এমনকি বেআইনিভাবে পাট্টা করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের আরও অভিযোগ, বালি ব্যবসায়ীরা সেই মাঠে বালি রাখছে এবং বালির গাড়িও যাতায়াত করছে, তার জেরে মাঠ দখল হয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে রঙ্গাইপুর গ্রামে সিউড়ি সাঁইথিয়া রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা অবরোধ করার পর সাঁইথিয়া থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আমাদের নদীপাড়ে একটা মাঠ ছিল, যেটা আমার বাপ দাদুরা খেলে আসছিল, সেটা এখন আস্তে আস্তে সবই জমিগুলো আস্তে আস্তে জবরদখল করে নিয়ে নিচ্ছে। আর বাকি যে পাটটা, ওই মৌজা হচ্ছে ফুলতোর মৌজা, দেরিপুর পঞ্চায়েত, অথচ মাঠ পলসা পঞ্চায়েতের কিছু কোটিপতিরা টাকা খুঁজে পাট্টা করে নিয়েছে। তার বিরুদ্ধে আমরা অবরোধ করি। আমাদের ওখানে কারণে একটা আমাদের ছেলে মেয়েদের বল খেলার জন্য একটা মাঠ ছিল, ওই মাঠটাকে এখন জবরদখল করে মানে চাষাবাদ করা হচ্ছে। আমাদের ছেলেরা, গ্রামের ছেলেরা ওখানে খেলা করতে পারছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আদিবাসী শ্রেণীর লোক 3-4টে পাড়া আছে, ওই পাড়ার লোকেদের ওইখানে সমাধি করা হয় এবং ওই সমাধি জায়গাগুলোকে বালি তুলে একবারে শেষ করে দিয়েছে। আমাদের দাবি দেওয়া আপত্তি অনেকবার করা হয়েছে, দাবি দেওয়াগুলো শুনেই না। এটা কি কোনো পার? হ্যাঁ, নদীর পার। আমার নিম্ন শ্রেণীর দিনমজুর, খেটে খাওয়া মানুষ, এইটাই। এবার আমরা যতবার দাবি দেওয়া করি, আমাদের দাবিগুলো কেউ কোনো পক্ষই মেনে নিতে যাচ্ছে না। কিন্তু আমাদের এখন এই যে মানে আদিবাসী মানুষের কোনো জায়গা নেই, ওই জায়গাটাই আমাদের একটু আবার ওই জায়গাটাকেই ওরা ওইভাবে দখলদারি করে, মানে জমিটা হচ্ছে খাস। এখন বিএলওর কাছ থেকে বা এসডিওর কাছ থেকে কীভাবে কাগজ অবৈধভাবে তৈরি করে ওনারা বলতে চাইছেন যে জমিটা এখন আমাদের। কোনোভাবেই আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে কাজটা এগোতে চেয়েছিলাম এবং এগোচ্ছিলাম। আমাদের কোনোরকমভাবেই প্রশাসনের সাথে কোনো রকম সংঘাতের প্রথম থেকে এগোতে চাইনি। আমরা সহযোগিতা করে আসছি এবং আমরা চাইছিলাম যে প্রশাসনের মাধ্যমে পুরো জায়গাটা পুনরুদ্ধার হোক, যাতে আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জায়গাটা খেলাধুলার জন্য ব্যবহৃত করতে পারি। পরে জানাইছি আমার। হ্যালো হ্যালো আমাকে যদি ইচ্ছে করে না, কিন্তু বার কারণে যেতে হবে। জনগণের বক্তব্য ছিল যে দুটো দাগ নম্বর 1116 আর 1116/1139 মৌজা J25-এর 3 দাগে কিছু মানুষ বসবাস করছে, মানে প্রদেশ করে আছে, যাদের কোনো কাগজপত্র নেই, ঠিক আছে। আর লোকাল জনগণ এরকম কিছু আমার কাছে এসে কমপ্লেন করেছিল যে তারা একটা ওই দাগের উপরেই বাচ্চারা খেলা টেলা করে, ওই জায়গাটাও নাকি গ্র্যাব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেটা নিয়ে ইনকোয়ারি করানো হয়, ফিল্ডের উপরে আড়াই সাহেব ইনকোয়ারি করে, তাতে দেখা যায় ওখানে ওই লোকালরা খেলে এটাও হ্যাঁ জমিতে কিছু পাট্টা আছে, সেই পাট্টাদারেরা ওখানে আছে, প্লাস পাট্টাদারেরা কিছু পাট্টাদার আবার কিছু অতিরিক্ত জমি দখল করে, এটা ফিল্ড লেভেল থেকে যিনি ইনকোয়ারি করেন তার মাধ্যমে জানা যায়। কিছু লোক এরকমও আছে যাদের কোনো কাগজপত্র নেই, সেটাও তারা কিছু দখল করছিল, মানে 1 নম্বর জমি দখল করছে, সেটা লোকাল আড়াই সাহেবের ইনকোয়ারিতে জানা গেছে। আর সেটা নিয়ে আমি ইনকোয়ারি রিপোর্টটা এসডিও সাহেবের কাছে পাঠিয়েছি। পরবর্তী পদক্ষেপ এসডিও সাহেবের ওখান থেকে নেওয়া হবে, এরকমই মানে পদক্ষেপ এটাই নেওয়া হবে, এটাই